হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাডক্লিক এডুকেশন। আজকে ইংলিশের কিছু মোস্ট কমন কনফিউজড ওয়ার্ড নিয়ে আলোচনা করব। চলো লেটস স্টার্ট। আচ্ছা, লেটস স্টার্ট না বলে লেটস বিগিন বলা যেতে পারতো তো? হ্যাঁ, পারতো। এবার স্টার্ট আর বিগিনের মধ্যে পার্থক্য হচ্ছে একটা জায়গাতে কোনো সিরিজ অফ ইভেন্ট যখন শুরু হবে তখন আমরা সেখানে বিগিন বলবো, আর নর্মাল কোনো কিছু শুরু করার ক্ষেত্রে সেখানে আমরা স্টার্ট বলবো। এটা একটা লিটল ডিফারেন্স। আচ্ছা, লিটল, এই লিটল নিয়ে আমরা বলতে পারি দ্য লিটল, এ লিটল, লিটল। এই তিনটে ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কোথায়? দ্য লিটল আমরা ব্যবহার করতে পারি সে সমস্ত জায়গায় যেটার ক্ষেত্রে ইন্ডিকেট করবে এনাফ বাট নট সাফিসিয়েন্ট। আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি দ্য বয় আর্নস দ্য লিটল অ্যামাউন্ট টু মিট হিজ ফ্যামিলি। ছেলেটি যেটুকু ইনকাম করে সেটুকুতে চলে যাবে, কিন্তু খুব সচ্ছলভাবে চলবে না। এবার যদি বলি এ লিটল ইউজ করা হয় নট এনাফ নট সাফিসিয়েন্ট এর ক্ষেত্রে। আমরা ছোটবেলায় একটা সেন্টেন্স পড়েছি লিটল নলেজ ইজ ডেঞ্জারাস, তাহলে এ লিটল ব্যবহার করা হলো নট এনাফ নট সাফিসিয়েন্ট সে সমস্ত ক্ষেত্রে। এবার শুধু লিটল কোথায় ব্যবহার করব? শুধু লিটল ব্যবহার করব যখন আমরা নেগেটিভ সেন্সে কোনো কিছু বলবো। ধরো তুমি কোনো ঘটনা সম্পর্কে কিছু জানোই না, তার মানে ইউ নো লিটল অ্যাবাউট দ্য ফ্যাক্ট। তাহলে শুধু লিটল কথাটা ইউজ করা হয় যখন আমরা নেগেটিভ সেন্সে ইউজ করি। সেরকমই এ ফিউ, দ্য ফিউ, ফিউ এরও একই ইমপ্লিমেন্টেশন। স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে আমাদের আলোচনা। চলো একটা গল্প দিয়ে শুরু করা যাক। একটা কাপল পার্কে বসে হুইসপারিং করছে। হুইসপারিং মানে কি? হুইসপারিং মানে স্পিক ভেরি সফটলি, খুব আস্তে আস্তে কথা বলছে। এবার আমরা ধরো পাশ দিয়ে যাচ্ছি, আমরা কিছুই শুনতে পাচ্ছি না তাদের কথাবার্তা, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো দে আর মামলিং। মামলিং মানে স্পিক সফটলি অ্যান্ড আনক্লিয়ারলি। সেই কাপলটি বাড়ি ফিরে আসার পরে তার মা বা বাবা তাকে জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলি, তখন সে শাটারিং করছে। শাটারিং বা শাটার এর মানে কি? এর মানে হচ্ছে স্পিক নার্ভাসলি। এবং কোথায় গিয়েছিল সেটা তো বলতে হবে। সে বলতে গিয়ে স্ট্যামারিং করছে। স্ট্যামারিং মানে কি? স্ট্যামারিং মানে স্পিক নার্ভাসলি। এবার সে বলল সে কারোর সাথে ঘুরতে গেছে। এই শুনে তার মা হাউলিং শুরু করলো। হাউলিং মানে কি? হাউলিং মানে ক্রাই ইন পেন। এবার ছেলেটি এবং মেয়েটি খুব বিপদে পড়ে গেছে। ধরো তোমার কাছে জিনিসটা এক্সপ্লেন করলো। এক্সপ্লেন করা মানে কি? গিভ ডিটেল, যেটুকু বলার সেটুকুই বলা। এবার তাদের মধ্যে একজন বেস্ট ফ্রেন্ড আছে, তাকে সে ঘটনাটা বললো, সেটা সে এলাবোরেট করলো। এলাবোরেট করা মানে হচ্ছে এক্সপ্লেন ইন ডিটেল, পুরো বৃত্তান্ত তাকে খুলে বললো। এবার এই ছেলে মেয়েটির বাবা মা ভগবানের কাছে প্রে করতে শুরু করে দিল যে আমার ছেলে মেয়ের সুমতি দাও। প্রে করা মানে কি? প্রে করা মানে স্পিক টু গড। এর বেশ কিছুদিন যাওয়ার পর তাদের ফ্যামিলি থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হলো। এই অ্যানাউন্সমেন্ট মানে কি? গিভ ইনফরমেশন টু মেনি পিপল। মেনি পিপল মানে রিলেটেড পিপল যারা আছে তাদের এই অ্যানাউন্সমেন্টের পরে তারা সবাইকে ইনফর্ম করলো। এই ইনফর্ম করা মানে কি? ইনফর্ম করা মানে বলা বা টেল। এবার এই গল্পটা এখানে শেষ হয়ে গেল। গল্পটা কমপ্লিট হলো না ফিনিশ হলো? গল্পটা কমপ্লিট হলো, কারণ এরপরে আরো অনেক কিছু বাকি আছে। এবার যদি বলতাম গল্পটা ফিনিশ হয়ে গেল, ফিনিশ মানে যে কাজটি পরে আমাকে আর করতে হবে না সে সমস্ত ক্ষেত্রে আমরা ফিনিশ বলি। আর কমপ্লিট মানে যে কাজটি পরে আমাকে আবার করতে হবে সে সমস্ত ক্ষেত্রে আমরা কমপ্লিট ইউজ করতে পারি। ধরো আজকে কোনো জায়গায় তুমি ক্লাসে গেছো, কোনো জায়গায় পড়তে গেছো, কোনো কাজ করছো, তুমি যদি বলো যে কাজটা আমরা কমপ্লিট হয়ে গেল, তার মানে হচ্ছে আজকের দিনের জন্য কমপ্লিট হলো, পরবর্তীকালে তোমাকে কিন্তু আবার করতে হবে। কিন্তু তুমি যদি বলো যে আজকে কাজটা ফিনিশ করে দিলাম আমি, তার মানে কাজটি একবারে শেষ হয়ে গেল, এই কাজটি পরবর্তীকালে তুমি আর করবে না। এবার আমি সাজেস্ট করব প্রতিদিন তোমরা বাড়িতে 5টা করে সিনোনিমস এবং অ্যান্টোনিমস মুখস্থ করো। আচ্ছা, সাজেস্ট বললাম, রেকমেন্ডেড বললাম না কেন? সাজেস্ট মানে ওপিনিয়ন দেওয়া বা অপশন দেওয়া, আর রেকমেন্ড করা মানে হচ্ছে কোনো অ্যাডভাইস দেওয়া। আশা করি গল্পের মাধ্যমে অনেকগুলো ইংলিশ ওয়ার্ড তোমাদেরকে আজকে বোঝাতে পারলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।